দর্শক অবস্থান করতেছি দিনাজপুর জেলার বিরামপুর থানার তোতা ভাইয়ের খামারে। আর দেখতে পাচ্ছি কিন্তু এখানে সে একটা পাগলাটে গরু ডেলিভারি হচ্ছে, সঙ্গে ছাগল আছে এবং আরও গরু আছে। মোট কয় পিস গরু আছে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। একেবারে সেরা মানের গরু দর্শক, কোরবানি উপযোগী গরু এগুলো। মাশাআল্লাহ খুব অ্যাগ্রেসিভ একটা গরু। তো তবে এগুলো তো ডেলিভারি হচ্ছে নাকি আজকে? জি জি জি। আর কোথায় যাচ্ছে ভাই আজকে? ওনার হলো নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ। আসসালামু আলাইকুম ভাই, আপনার অ্যাড্রেসটা একটু বলুন, কোন জায়গা থেকে আসছিলেন? লক্ষ্মীপুর রামগঞ্জ থাঙ্গা। মূলত ওনার খোঁজ খবর কেমনে পাইছেন? লোক হিসেবে কেমন দেখলেন? এখানে তো রাখার ব্যবস্থা আছে, ব্যবস্থা, নিরাপত্তা সব দিক দিয়ে সেরা। যদি কেউ দূর দূরান্ত থেকে আসতে চায় আসতে পারবে? আচ্ছা, মোট কয়টা করে কালেকশন করলেন আজকে? 7টা। আজকে চলে যাবে সবগুলো? সঙ্গে ছাগলও মনে হয় ছিল নাকি? দুইটা খাসিও আছে। আচ্ছা, আমরা বাকি গরুগুলো দেখাবো। এই যে সেটে যেগুলো রাখছিল সেগুলো কিন্তু বের করতেছে। এখানে কিন্তু সরাসরি আপনারা আসলে এরকম রাখার ব্যবস্থা আছে, সেট আছে এবং থাকারও ব্যবস্থা আছে। তো ভাই গরু তো পর্যাপ্ত রাখার ব্যবস্থা আছে, সেট তো সুবিশাল। এখানে 1.5 গাড়ি গরু ধরে। এই যে পাশে পাশে সব খাবার সহ সব ব্যবস্থা আছে। চলেন আমরা গরুগুলোকে নিয়ে যাই গাড়িতে। আর পাগল করে দেন না তো, ওখানে টাকা দেবো চলেন। মূলত গাড়িতে আরও কিছু গরু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই গরুগুলো কালেকশন করলো দর্শক একেবারে বর্ডারের গ্রাম থেকে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বলদ গরু। ষাঁড় গরু কিনা ছিল, ছাগল কিনা ছিল এবং ছোটো ষাঁড় গরু কিনা ছিল। আর এই বলদ গরুগুলো আসলো একেবারে বর্ডার এলাকা থেকে। দেখতে পাচ্ছেন আপনারা এই গরুগুলো কিন্তু নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবে। বডি ফিটনেস ওজনের দিকে কিন্তু মাশাআল্লাহ। এগুলো যখন গাড়িতে লোড হবে সেগুলো আপনাদেরকে দেখাবো, কেমন দাম দর পড়লো সেগুলো তথ্য দেবো ইনশাল্লাহ। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আমবাড়ি আশেপাশে বাজারগুলো থেকে গ্রাম থেকে কীভাবে গরু কিনতে পারবেন। এই যে গরুগুলো চলছে এক গাড়ি থেকে সংগ্রহ করে আরেক গাড়ি। ভাই এগুলো তো সব গ্রাম থেকে কিনা নাকি? গ্রাম থেকে কিনা। কুরবানি টার্গেট করে? হ্যাঁ, তো নোয়াখালী তারপর বলদ গরু ছাড়া চলে না। নোয়াখালী প্রচুর বলদ চলে ভাই। নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ, এটা ওই যে ইয়াতে রামগঞ্জে যাচ্ছে। আচ্ছা, এই বলদগুলোর বয়স কেমন আছে? এটা 6 দাঁত ছিল, 8 দাঁত কেবল হচ্ছে। 8 দাঁত হচ্ছে না? এগুলা মাংস খুব, বলদ গরুর মাংস খুব মিষ্টি হয়, টেস্ট। আচ্ছা, এই টার্গেটের মূলত কুরবানি বাজার টার্গেট করে তো কিনা? জি জি। বাজারের থেকে গ্রামগঞ্জে কিনে কি একটু সাশ্রয় আছে? গ্রামে একটু হাট বাজার আছে, একটু কমে কিনতে পারে। একটু কমে কিনা যায় না? গরুগুলো মধ্যে দুটো গরু 12 মণ। মাশাআল্লাহ, আজকে গরুগুলো তো শিং মাথা তো অসাধারণ দেখতে, সব কিন্তু খাড়া খাড়া শিং আর পাকা লাল টুকটুকে কালার। নোয়াখালী লক্ষ্মীপুর রামগঞ্জ ওদিকে লাল বলদ ছাড়া ওদিকে কুরবানি দেয় না। ওদিকের মানুষ লাল বলদ ছাড়া চলে না? ওদিকের মানুষের মানে রেওয়াজ বলদ ছাড়া কুরবানি দেয় না। আচ্ছা, এই যে দেখেন কি টক বক একটা সাইজ। সুন্দর গরু, লাল গরু, লাল গরু ছাড়া নেবে না, শিং ভালো নেবে সুন্দর। মানে এক কথায় একবারে নিখুঁত গরু হওয়া লাগবে। হ্যাঁ, নিখুঁত। মাশাআল্লাহ। দর্শক এই গরুগুলো চলে যাবে, আর কোনটা কেমন দাম হলো সেটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেবো। কিন্তু ওজনে তো প্রচুর আছে ভাই, এগুলো ফ্যাটেনিং তো পর্যাপ্ত হয়েছে। এই তিনটা আপনার 4 মণ করে পার পিস 6 মণ করে, হয়তো 2-4-5 কেজি, 2-4-5 কেজি কম বেশি হতে পারে। গরু আসলে কুরবানি শুধু ওজনের না, সৌন্দর্যের উপর। সুন্দরের উপর। দর্শক এগুলো কিন্তু সব আবাল গরু বা বলদ গরু। আর যেহেতু কোরবানির সিজন, আপনারা জানেন যে এই অঞ্চল থেকে বলদ গরু কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর প্রতি বছরে কিন্তু নোয়াখালীর অনেক ভাইয়েরা আসে এবং কোরবানির আগে একদিক দিয়ে এই গরুগুলো কিনে আগে কিছু ফ্যাটেনিং করেও বিক্রি করে। দর্শক চলছে লেনদেন। টাকা পয়সা বুঝে শুধু নেন, পরে আমাকে জানবেন না, জাল টাকা, খারাপ টাকা, ভালো টাকা, মন্দ টাকা। গ্রাম থেকে গরু কিনলে কিন্তু একদম দেখে শুনে টাকা দেওয়া হচ্ছে। আচ্ছা, সব টাকা তো বোঝা দিচ্ছে? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছাগল কিনছে, ছাগল দুইটা আছে না? দুইটা ছাগল আর ছাগলের সার খামারে ছিল, কিনা রাখছিল, দেখালাম আপনাদেরকে। কিন্তু এখন টাকাগুলো লেনদেন চলছে। ওখানে দিতে পারে, ভাই তাহলে নিয়ে যাবো।
গরুর সঙ্গে কিন্তু গরু পরিচর্যার জন্য যা লাগে সবই নিয়ে নিছে। ঘাস কাটা জাতীয় কিনছে ওনারা। উঠতেছে দর্শক, এই যে বিসমিল্লাহ বলে 1 নাম্বার বলরটা উঠে গেল। মাশাআল্লাহ, বিশাল বড় বড় গুলো। একদিকে যেমন লেনদেন চলছে, আরেকদিকে কিন্তু এই গরুগুলো উঠতেছে দর্শক। এই যে মাশাআল্লাহ, 2 নম্বর বলরটা উঠে গেল। মাজার শেপগুলো দেখেন, ভরপুর মাংস হবে। তিন নম্বর চাচা গরু এদিক দিয়ে দিতে চাইলো চাচা পাতুলে দিবি বলে পাতুলে বলে দিবি রে পাতুলে বলে দিবি রে আমার গাড়ি বড় আসার নেই ভাবে ধর বড় গুনা উঠো কাই লোককে ড্রাইভার হেল্প করি ড্রাইভার হেল্প নাই গাড়ি তো এই কানা আছে ঘর কাম এটা ছিল লাস্ট গরুটা দর্শক। কয়টা ভাই তাইলে মোট? এখানে বলদ হলো 5টা। 5টা বলদ, আর দূরে যে ওই যে ষাঁড় আছে ওটা, সঙ্গে ছাগলও তো আছে। এটা ছোট 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 একটা গরু আছে আলির না? বাচ্চা আছে একটা। ওই দুটো দুটো খাসি আছে। 2টা খাসি আছে, তাহলে মোট 7 পিস গরু। ও ঢিল হচ্ছে রে। হেই আর 30 টা আজকে আমার এটা কাল উঠতে পারবো, এটা ব্যাংকে আছে। ও ব্যাংকে আছে কাজ করে। আমার সাথে বলে কথা হয়েছে, আমি তো ভাই এটার বিষয় কথা ভাই শুনেন ডাইরেক্ট করা কিনা কিনি করেছে। ওনার সাথে এই বিষয়টা নিয়ে কথা এটা হবে 15 তারিখে উঠাইবো, এটা কথা হইছে। 20,000 টাকা এটা তো এখন কাল উঠতে পারবে, সে একটা আছে। এই কথাটা এটা কাল উঠতে পারবে। ব্যাংকে আছে। মানে ব্যাংক কালকে শনিবার ব্যাংক খোলা আছে। এই তো রোববার, এই তো রবিবার। রবিবার স্কুলগুলো বন্ধ আছে সরকারি স্কুল স্কুলের ব্যাংকের সাথে একদম। এটা তো কোনো কথা হইছে না, এটা তো রোববার আপনাদের হইছে চেকেও চলতেছে লেনদেন। কথা হয়েছে সেটা তো হয়েছে। না এই বিষয়টা মানে উনি ওনার সাথে আমার কথা উনি বলছিল যে আমি 20,000 টাকা বাসায় গিয়ে দিব আর বাদ বাকিটা ক্লিয়ার করব। তা আজকে এখানে এসে 30,000 টাকার আমি চেক ধরে দিল। এটা তো এই এটা রোববার উঠতে এটা বলে কথা হয়েছে নাকি? আমি পরে শুনি, আমি তো আর জানি না। ওই লোকটাও তো ফাইনালে জানে না, আমিও ফাইনালে জানি জানি। আমরা লোক সৎ লোক, এলা আর্মির লোক, সেনাবাহিনীর লোক, ওনার বন্ধুদের আমার বিরামপুর আছে। এটা উনি বলছে আমাকে 20,000 টাকা গাড়ি ভাড়া ইয়ে আমরা এটা বারবার আমরা গেছি ঘুরে ঘুরে। এজন্য চাইছি, কথা বলছি না। এজন্য যে আমি সরাসরি মানুষ, উনি সরাসরি মানুষ। তো তবে লেনদেন ক্লিয়ার, তাহলে গরুর টাকা পয়সা। ওনার সাথে কেসাল করে লাভ নাই। গরু আলার ওখানে লেনদেন সব ঠিক আছে। ওনার গরু আলার সাথে ডাইরেক্ট গরু গৃহস্থর সাথে ওনার কথাবার্তা হয়েছে। গৃহস্থের যে সঙ্গে অল্প কিছু টাকা শর্ট আছে, উনি চেক দিছে, যায় উনি ব্যাংকে তো আছে। যে ব্যাংক করলে পাওয়া যাবে, রোববারে উঠায় নেবে। উনি কিন্তু আর্মির রিটায়ার্ড পারসন উনি। মাশাআল্লাহ, বাইকে দিয়ে দিছে ইনশাআল্লাহ। মানে ইয়ার আগে সেটা ওনারাই সেটা খুললে কথাবার্তা পাওয়া যাবেন। উনিও যেরকম ফ্রেশ লোক, উনিও সেরকম ফ্রেশ লোক। আচ্ছা, মাঝখানে আমরা খালি ইয়া আমাদের জন্মস্থান জায়গাটা কিন্তু একটাই ফোনই করি নাই। এই যে লেনদেন ক্লিয়ার। আর সে অ্যাগ্রেসিভ সার গরুটা কিন্তু উঠতেছে দর্শক।
এই যে একটা নেপাল গির ষাঁড়। আর এই যে বড় ষাঁড়টা, এটার দাম পড়ছে 1,28,000। আর এটা কত পড়ছে এটা? এটা 30। এটা হলো 1,30,000। খালি 30 না না 1,30,000, খালি 30,000। আর এটা হলো 1,28,000। এটা নেপালি গির জাতের গরু দর্শক। আর বলদ দুটার দাম দর আমি আপনাদেরকে জানাচ্ছি। সব দিছে সব দিছে